দেশের স্বাধীনতা বিকিয়ে দিয়ে ভারতের স্বার্থে বাংলাদেশ বিরোধী কোনো চুক্তি বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে প্রবাসী বিভিন্ন ব্যক্তি ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বুধবার নর্দার্ন বুলেভার্ডে নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেটের সামনে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন ভারত সফর ঘিরে দেশ বিরোধী কোনো প্রকার চুক্তি না করতে এ সময় আহ্বান জানান অংশগ্রহণকারীরা। নিউ ইয়র্কে মানবাধিকার সংগঠন উই আর দি পিপলস উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে একাত্মতা পোষণ করে বাংলাদেশে আমেরিকান প্রোগ্রেসিভ ফোরাম, ইউএসএ সহ নিউ ইয়র্ক, ব্রুকলিন বিএনপি ও জাতীয়তাবাদী ফোরামের প্রবাসী নেতাকর্মীরা। প্রতিবেশী দেশ ভারত স্বার্থে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ দেশ বিরোধী নানা কর্মকাণ্ডে বর্তমান ক্ষমতাসীন সরকার কাজ করে যাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। বক্তারা আরও অভিযোগ করেন, রাষ্ট্রীয় মদদে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুন বিরোধী মতকে ধ্বংসে কাজ করেছে আইন শৃঙ্খলা বাহিনী ও অবস্থায় ভারতের সাথে কোনো প্রকার দেশ বিরোধী চুক্তি মেনে নেওয়া হবে না বলেও সরকারের সতর্ক করে দেওয়া হয় কর্মসূচি থেকে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও মূলধারা অ্যাটর্নি জন পি ডিমিয়াইরো এবং অ্যাটর্নি ডেভিড কর্নগোল্ড বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন। আমার বাবা ওই দেশে জন্মেছে, আমার দাদা ওই দেশে জন্মেছে, আমার সাথে আমার পাশে যত লোক দাঁড়িয়েছে এরা আমার ভাই। আগামী দিনে বাংলাদেশের অশনি সংকেত আমরা দেখছি। বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্রের মাধ্যমে সে আজকে আমাদের এই ব্যবস্থা করে দিয়েছেন এখানে দাঁড়ানোর জন্য। এর জন্য সবার পক্ষ থেকে সর্বপ্রথম আমি জেকব ভাইকে সম্মান জানাচ্ছি। ভারতীয় দামোদরের সাথে আজকে এই চুক্তি করে ভাইয়ের আমার আমরা জানতে পেরেছি শেখ হাসিনা আগামী ভারত সফরে বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ভারতের কাছে বিক্রি করে দেবেন। ভারতের সাথে সকল চুক্তি বাতিল করতে হবে, আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। পিডিআর মেসাকার থেকে শুরু করে আজকে বাংলাদেশে সবচেয়ে অবৈধ এবং অবৈধ চুক্তিগুলি উনি অনবরত করে যাচ্ছে বাংলাদেশের জনগণের রায় এবং মতের বিরুদ্ধে। We've had tremendous strife, loss of life, people disappearing from the streets, never to be seen or heard from again, simply because they criticize.